কী অবস্থা সবার, কেমন আছে সবাই? 2024 সালের রোজারিতে শাকিব খানের একটা প্রজেক্ট আসতেছে, যে প্রজেক্টটার নাম এখনও নির্ধারণ করা হয়নি, তবে দু একটা নাম উঠে এসেছে। একটা নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, তারপর আরেকটা নাম হচ্ছে কালা। তো দেখা যাক, আমার ধারণা মতো এই দুইটা নাম থেকে একটা নামও রেজিস্ট্রেশন হয়নি, মানে যারা পরিচালনা করবে তারা আরও কিছু নাম ভেবে রেখেছে। তো ফাইনালি নামটা এখনও আমরা শুনতে পারি নাই, তো শুনলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন কথা হচ্ছে, যার সাথে প্রজেক্টটা আসতেছে তিনি কিন্তু একেবারেই নতুন, মানে সিনেমা জগতে নতুন, বাট নাট্য জগতে অনেক পুরনো। এবং তার যতগুলি ফিকশন সে করেছে, সবগুলি ফিকশনে না একটা সিনেমাটিক ভাইব রয়েছে। তিনি কিন্তু অনেক পারদর্শী একজন অভিজ্ঞ একজন নির্মাতা। তিনি নাট্য জগতের, বাট সিনে জগতে তিনি একবারের নতুন, এবং তার পথ চলাটা শুরু হচ্ছে কিন্তু শাকিব খানকে নিয়ে। বলছিলাম আমি আবু হায়াত মাহমুদের কথা। যারা নাম শুনেছো, যারা তার ফিকশন দেখেছো, একমাত্র তারাই বলতে পারবে তিনি ঠিক কোন ধাঁচের পরিচালক। সে তার ফিকশনগুলোতে যেরকম সিনেমাটিক ভাইব দেওয়ার চেষ্টা করতো, সে যদি ঠিকঠাক মতে মেগাস্টারকে ইউজ করতে পারে, অন্য লেভেলে কিছু হয়ে যাবে। আর গল্পটা কি? গল্পটা হচ্ছে বাংলাদেশের 90s একজন দুর্দর্শ অপরাধী কালা জাহাঙ্গীরকে নিয়ে, যেখানে কালা জাহাঙ্গীর নামটা একটা ব্র্যান্ড, তার উপরে রয়েছে আমাদের মেগাস্টার শাকিব খান, তার উপরে আরেকজন লিজেন্ডারি পরিচালক। ভাই সব কিছু মিলিয়ে না ব্লাস্ট হতে যাচ্ছে, রোজারিটা না ব্লাস্ট হতে যাচ্ছে। সাকিবিয়ানদের জন্য তো এটা দারুণ খুশির খবর যে 2024 সালের রোজারিটা জাস্ট ব্লাস্ট হবে, ব্লাস্ট। কালা নামটাই ব্র্যান্ড, বিশ্বাস করেন। যারা কালার জীবনী শুনেছেন মোটামুটি, তারা বলতে পারবেন। আর যদি শুনে না থাকেন, ইউটিউবে গিয়ে সার্চ করেন যে কালা জাহাঙ্গীরের জীবনী, পেয়ে যাবেন, অনেক কাহিনী পেয়ে যাবেন। মেজবাউদ্দিন আর আরেকজন লেখক আছে, এই দুজন মিলে এই গল্পটা লিখেছে। তো দুজন লিজেন্ডারি লেখক গল্পটা লিখেছে, তারপর পরিচালক আছে, তারপর মেগাস্টার শাকিব খান আছে, যেখানে কালা ব্র্যান্ড আছে। সব কিছু মিলে না একটা অরা সৃষ্টি হবে 2024 সালের রোজারিতে, লিখে রাখতে পারেন। এখন আরেকটা রিউমার যেটা, সেটা হচ্ছে কালা জাহাঙ্গীরে চরিত্রে তো শাকিব খান প্লে করবে, পিচ্চি হান্নান চরিত্রে নাকি মোশাররফ করিম প্লে করতে যাচ্ছে। এটা সম্পূর্ণ ফেক। কালকে আমি মোশাররফ করিমের একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে মোশাররফ করিম সাফ বলে দিচ্ছে যে আবু হায়াত মাহমুদের সাথে তার রিসেন্ট কোনো সাক্ষাৎ হয় নাই। সো যারা এই গুজবটা ছড়াচ্ছে যে মেগাস্টারের পাশাপাশি পিচ্চি হান্নানের চরিত্র প্লে করতে যাচ্ছে মোশাররফ করিম, এটা একবারে ফেক, একবারে সম্পূর্ণ ভুয়া। আমরা রিয়েলটাই প্রচার করব যদি শুনতে পাই। আর নায়িকা নিয়ে যে গুঞ্জনটা, সেটা হচ্ছে প্রথমে আমরা শুনতে পেয়েছিলাম যে ভারত থেকে কাউকে নেওয়া হবে। কালা জাহাঙ্গীর সিনেমায় দুজন নায়িকা থাকতে পারে, সম্ভবত দুজন থাকতে পারে, এবং যতটুকু শুনেছিলাম প্রথমে যে ভারতীয় কাউকে নেওয়া হবে, ভারতের মধুমিতাকে নেওয়া হবে, কিন্তু এটাও পুরোপুরি ফেক এবং এটা সম্ভব না বর্তমানে। তো আবু হায়াত মাহমুদ এবং এই কালা জাহাঙ্গীরের টিম মোটামুটি তাদের লক্ষ্য এখন যে পাকিস্তান থেকে তারা নায়িকা নেবে, পাকিস্তান থেকে নেওয়ার সম্ভাবনা রয়েছে, জোরপূর্বক সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, তোমরা তোমাদের পাকিস্তানি পছন্দের নায়িকাকে সেটা অবশ্যই বলে যাবে, মানে মেগাস্টার শাকিব খানের পাশে তোমরা কোন নায়িকাকে চাচ্ছ একটু কমেন্টে বলে যাও। আরেকটা জিনিস, পারিশ্রমিক, শাকিব খানের পারিশ্রমিক কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো রিসেন্ট যেই খবরটা, সেটা হচ্ছে শাকিব খান এই কালা জাহাঙ্গীর সিনেমার সাইনিংয়ের সময় সে 70 লাখ থেকে 1 কোটি টাকার মতো নিয়েছে, মানে সাইনিং মানি সে 70 লাখ থেকে 1 কোটি টাকার ভিতরে নিচ্ছে, এবং তার পারিশ্রমিক বর্তমানে গিয়ে টিকেছে 3 কোটি টাকার মতো। 3 কোটি থেকে একটু কম হতে পারে, বা 3 কোটি টাকার মতো হতে পারে। তো যাই হোক, এটা বিশাল একটা সুখবর। আর কালা জাহাঙ্গীরের বাজেট কত হতে পারে সেটার ধারণা এখনও এক্সিট পায়নি। কালা জাহাঙ্গীর সিনেমাটা যে প্রযোজনা করতেছে, সেটাও একবারে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা জগতে, একজন মহিলা প্রযোজক, শারিন আক্তার সুমিয়াপুর মতো একজন মহিলা প্রযোজক আবারও নতুন হয়ে উঠে আসছে। যাই হোক, পুরো টিমের জন্য অল দ্য বেস্ট, হোপ ফর দি বেস্ট, ভালো কিছু নিয়ে আসুক। এই কালা জাহাঙ্গীরকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, কালাকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। আপাতত এতটুকুই হিন্টস দিচ্ছি যে কালা জাহাঙ্গীর চরিত্রে মেগাস্টার শাকিব খান রূপালী পর্দায় আসবে। সেখানে নায়িকা হিসেবে দুজন থাকতে পারে, পাকিস্তানি নায়িকা, একজন বাংলাদেশি নায়িকা থাকতে পারে, এবং তার পারিশ্রমিক 3 কোটি টাকার মতো হতে যাচ্ছে। এতটুকু আপডেট ছিল বর্তমানে। আর কালা জাহাঙ্গীর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের যার যার মনে যা যা প্রশ্ন আছে কমেন্ট বক্সে বলে যাবে। আর পাকিস্তানি নায়িকা, তোমাদের পছন্দের নায়িকাগুলোর নাম অবশ্যই বলে যাবে। ধন্যবাদ সবাইকে।